फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सिम्पली संगीता और आमी होच्छी संगीता शुरू करছি नतून दिने नतून आरो एकटी ब्लग। आज होच्छे सानडे और सकाल 9टार समय आमरा बाड़ी थेके बेरिয়েছি और आमरा एखन जाচ্ছি निउ टाउने भागीरथी नेउटिया हस्पिटाले परीके देखाते कारण बेश किछुदिन धरेई ओर खूब शरीर खाराप जाच्छे। तो आमादेर जे रेगुलार जे डक्टरेर काछे देखाताम सेटा तो ओके देखानोई हय किन्तु ओ बोल्लो माने ओर बाबा बोल्लो जे एकटु चलो আমরা নিউটিয়াতে একটু দেখাই ওকে, কারণ বিয়ে বাড়ি থেকে এসেই আমার আর কোনো রকম ডেইলি ব্লগ করা হয়নি। কারণ ওখান থেকে আসার পরেই মানে ফেরার পরেই পরীর খুব শরীর খারাপ হয়ে যায়, জ্বর থাকে 2-3 দিন 102-3, তারপরেই আর কি সর্দি কাশি। তো লাগাতার এই শরীর খারাপের জন্য তা ভাবলাম যে আমরা একটু ডক্টর চেঞ্জ করি। তার কারণ বেশ কিছুদিন আগে আবারও শরীর খারাপ হয়েছিল পরীর, ওই পুজোর সময়টা 102-3 জ্বর ছিল। তারপরে 2-3 দিন পর যখন ডক্টর দেখালাম তখন ডক্টর বলেন ইমিডিয়েটলি ইউরিনটা টেস্ট করতে, তখন দেখা গেল যে ইউরিনে ইনফেকশন পাওয়া গেছে। তো তাই ভাবলাম যে ডেইলি যে ডক্টর দেখানো হয় যখন আর কি সর্দি কাশি জ্বর হয় বা টুকটাক যে শরীর খারাপ হয়, তো ভাবলাম যে ওনাকে একটু আর কি দেখানোর পর আমরা একটু বাইরে দেখাবো, মানে হচ্ছে যেখানে এখন যাচ্ছি। কারণ বারবার ভুগছি 1 মাসের মধ্যেই বা 1.5 মাসের মধ্যেই 1-1.5 মাসের মধ্যেই বারবার শরীর খারাপ হচ্ছে, বাচ্চাটার জ্বর আসছে, সর্দি কাশি হচ্ছে। তো তাই একটু দেখালাম। আর আমি যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করি পরীকে, মানে কি বলবো, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওকে স্নান করানো সব সময় সব দিকে একদম আর কি ঠিক ঠিক টাইমে করি, এতটুকু মিস দিই না। বিশেষ করে ও কতটা জল খাচ্ছে, কখন খাচ্ছে, সেখানে কেন ওর ইউরিন ইনফেকশন হলো এটাই জাস্ট আমার কল্পনার বাইরে। আর পুজোর সময় কয়েকদিন আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি, তখন হয়তো একটু জল খাওয়া ওর কম হয়েছে, 1 সপ্তাহ হয়তো, তাও ওর নেই করে 600-700 মতন জল আমি ওকে খাইয়েই দিয়েছি। তারপরও যে কেন হলো এটা সত্যি মানে আমি ভাবতেই পারছি না মা হয়ে। তো তাই ভাবলাম যে একটু চেঞ্জ করে দেখি ডক্টর কি বলছেন। আর আমরা সবার মুখেই জানি যে ভাগীরথী নেউটিয়াতে চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন ডক্টর, তো ওনাকে দেখিয়ে ভাবলাম যে একটুখানি আমরা একটু শান্তি পাবো। একটু ডক্টর চেঞ্জ হলে হয় কি নতুন রকমের ওষুধ পড়ে বা নতুন রকমের অ্যান্টিবায়োটিক পড়ে, তখন একটু আর কি ডক্টর চেঞ্জ করলে আর কি মনে হয় আর কি এটা হচ্ছে মা বাবাদের মনের শান্তি যে হয়তো ভালো থাকবে বা ভালো হবে। পরীর এখন 2 বছর বয়স আর ওর ওয়েট অনুযায়ী ডক্টর বলেছিলেন যে ওকে 1 লিটার মতন জল খাওয়াতে। আর একটা ছোট বাচ্চাকে জল খাওয়ানো যে কতটা আর কি ডিফিকাল্ট সেটা একমাত্র মা ছাড়া বুঝবে না, বা মায়েরাই বুঝবে এই আর কি যন্ত্রণা বা কষ্ট। কারণ ওরা বোঝে না, জল খেতে জানে না, চুমুক দিতে জানে না, স্ট্র দিয়ে খেতে জানে না, অথচ ওকে 1 লিটার জল খাওয়াতে হবে। সারাদিন যেহেতু সলিড ফুড খায় তাহলে তাকে আর কি জল খাওয়াতে হবে। তো আমি তো জোর করেই মোটামুটি ধরে বেঁধেই জল খাওয়াতাম, চেপে ধরেই আর কি। তো তারপরেও ইউরিন ইনফেকশন মানে এটা তো সত্যি কল্পনার বাইরে। আর এরপরেও যখন স্কুলে যাবে, যখন ও পড়তে যাবে, কোনো রকম আঁকা ড্রয়িং কিছু একটা শিখবে, বাইরে বাইরে থাকবে, তো আমাদের বাড়ির সবারই একটাই চিন্তা তখন ওর যদি জল কম খাওয়া হয় বা জল যদি না খায় তখন কি হবে। তো সেই সব মানে এইসব আর কি ভাবনা চিন্তা করেই ভাবলাম যে একটু ডক্টর চেঞ্জ করে দেখি কি বলছে। তো এখানে ডক্টরের সাথে কথা হলো, ভেতরে আমি ভিডিও করিনি বা করার ইচ্ছাটুকুও আমি প্রকাশ করিনি। তো ডক্টর বললেন যে খুবই স্বাভাবিক, নর্মাল থাকুন, বাচ্চা নিয়ে এত বেশি টেনশন বা প্যাম্পারিং করবেন না, যতটা সাধারণ থাকা যায় বা স্বাভাবিক থাকা যায় সেভাবেই বাচ্চা মানুষ করুন, যেরকম সবাই মানুষ করে। যাই হোক, আমি আমার মানে পরিভাষাটা বোঝাতে পারলাম না ডক্টরকে, ডক্টর হয়তো বুঝলেন না, যাই হোক কিছু করার নেই। তো সব মা বাবাদেরই একটা চিন্তা হয় বারবার যদি এরকম রকমের আর কি সমস্যা দেখা দেয় বা এতটা এফর্ট দেওয়ার পরও যদি এরকম একটা সমস্যা হয়, সেটা একমাত্র মা ছাড়া আর এই ফিলিংসটা কেউ বুঝবেই না। তো ডক্টর বললো যে সাধারণ থাকুন, স্বাভাবিক থাকুন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। আজকে সানডে, ওর অফিস ছুটি, তাই ও আজকে বাড়িতে থাকবে। আর আমার আবার আজকে সকাল থেকে নিয়েই টাইট শিডিউল। তো প্রথমেই আর কি সকালের ফার্স্ট হাফের কাজটা হয়ে গেছে, পরীকে ডক্টর দেখানোর ছিল, ডক্টর দেখানো হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা সোজা বাড়ি।
আর বাড়িতে গিয়ে আমরা নিজেরা স্নান করব, পরীকে স্নান করাবো, পরীকে খাওয়াবো, সবাইকে খেতে দেবো, নিজে খাবো, তারপরে পরীকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে রেডি হয়ে আবার বেরোবো, কারণ আজকে আমার একটা মেকআপের কাজ রয়েছে দমদমে। তো তাই পরীর বাবা বলছিল আসার সময় গাড়িতে যে আজকে আর মেকআপের কাজে যেতে হবে না, ছেড়ে দাও, সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছি, আজকে সানডে আছে, কোথাও একটা ঘুরতে চলে যাই, সারা দিনটা বেশ ভালো আজকে ওয়েদারটা রয়েছে। তো আমি বললাম যে না, ছেড়ে দাও, আজকের দিনটা থাক, কোনো অন্য দিন যাবো, কারণ আজকে আমার মেকআপের কাজ রয়েছে। তো তাই ঠিক করা হলো যে ঠিক আছে, তুমি মেকআপের কাজ থেকে ফিরে আসো, তারপরে নয় আমরা একটু যাব রাসের মেলায়। আমাদের মধ্যমগ্রামে রাসের মেলা হয়েছে, আর প্রত্যেক বছরই হয়, 15 দিন থাকে, বেশ বড় সড়ো মেলা হয়, তো সেখানেই যাব ঠিক করা হলো। তাই বললাম ঠিক আছে, আগে কাজে যাই, ফিরে আসি, যদি এনার্জি থাকে ভালো লাগে তাহলেই যাব। তার কারণ সকাল থেকেই আজকে চলছে, সেকেন্ড হাফের কাজ আমার শুরু হয়ে গেল, আর বাড়ি ফিরতে ফিরতে নেই করে 7টা সাড়ে 7টা বাজবে, আর এখন আমি 2:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। যদিও আজকে সকাল সকাল পরি ঘুম থেকে উঠেছিল বলে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, না হলে অন্যদিন 3টে বাজিয়েই দেয়। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর বাবা পাশে শোবে, তো আমি চলে এসেছি মেকআপের কাজে। তো এই যে আমি চলে এসেছি, সব কিছু রেডি করে নিয়েছি, এবারে সাজাবো, তোমরা দেখবে কেমন লাগলো, কমেন্টে জানাবে, আর বিফোর আফটার লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ইনি হচ্ছেন আমার খুব পুরনো একজন ক্লায়েন্ট, খুবই মানে ভালো একজন ব্যক্তি, আর যখনই সাজার ইচ্ছে হয় তখনই আমাকেই আর কি কল করে আর আমাকেই বুক করে, আর ওনার স্পেশাল ডেতেও আমাকে বুক করেছিল। তো তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে, যে কোনো রকমের স্পেশাল ডে হতে পারে, সেটা এঙ্গেজমেন্ট হতে পারে, বিয়ে, রিসেপশন, আইবুড়ো ভাত, তোমাদের যে কোনো অকেশনের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। স্ক্রিনে যাচ্ছে আমার নাম্বারটা, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের এফোর্ডেবল বাজেটের মধ্যেই কিন্তু আমি সাজাই। আমার কাছে হাই রেঞ্জ থেকে লো রেঞ্জের বাজেটের সমস্ত রকমের মেকআপের প্রোডাক্ট রয়েছে, এবং যে যেমন চায় তাকে কিন্তু ঠিক সেরকমই আমি তাদের বাজেট অনুযায়ী কিন্তু আমি সাজাই। সেটা বিয়ে, রিসেপশন হতে পারে, অথবা পার্টি মেকআপও হতে পারে। কেমন লাগলো একটু বলে দাও। খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে, একদম যেরকম আমি বলেছি আসার পর একদম সেরকমই সাজিয়ে দিয়েছে, সুন্দর হেয়ার, মেকআপ সবটাই খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আচ্ছা একটু এদিকে একটু সাইড, আরেকটু সাইড, আরেকটু, ব্যাস ঠিক আছে, এলাম আমি, হ্যাঁ টাটা। আমার দমদমের কাজটা হয়ে গেছে, মেকআপের যে কাজটা ছিল, তো এবারে আমি যাচ্ছি বাড়ি, আর আমার পেয়ে গেছে একটু খিদে, তো আমার ব্যাগে একটা কুরকুরে প্যাকেট ছিল, তো সেটাই একটু একটু করে খাচ্ছি। আর ওদিকে ফোন করে জানলাম যে পরি উঠে গেছে, তো এখন বাড়িতে যাব, একটু জামা কাপড় ছেড়ে রেস্ট নেব, তারপরে পরিকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে দিয়ে জল খাওয়াতে হবে, ওকে জল খাবার খাওয়াতে হবে, খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে দেখি যদি ইচ্ছে হয় তাহলেই ওই রাসমেলায় যাব, না হলে হয়তো নাও যেতে পারি। বাড়িতে ফিরেছি, একটু রেস্ট নিয়েছি, তারপরে পরীকে খাইয়েছি, তারপরেই ওর বাবা বললো যে চলো বেরিয়ে আসি, সারাদিন বাড়িতে আছি, ভালো লাগছে না। তো আবার পরীকে রেডি করে আমরা বেরিয়ে পড়লাম। থাক থাক থাক, হাওয়া লাগবে বাবা। আজকে যা সারাদিন সকাল থেকে যা চলছে, আমার এতটুকু ইচ্ছা ছিল না যাওয়ার জন্য, তো ওই জোর করলো যে চলো, কারণ অলরেডি 15 দিন হয়ে গেছে, আজকে সানডে, একটু বেরিয়ে আসি, কারণ এই সপ্তাহের মধ্যে আমার আর সময় হবে না, এর পরে গেলে হয়তো ভাঙা মেলা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, আর তখন হয়তো নাও ভালো লাগতে পারে। তো তাই ভাবলাম ঠিক আছে চলো। দেখি দেখি, দেখো দেখো, মুখটা দেখি, মুখটা দেখি, কই আর রাসমেলা আজকে একে সানডে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ আজকে হয়তো শেষ মেলা মনে হয়, কারণ 15 দিন হয়ে গেছে আমি যা শুনলাম বা জানলাম, আর তো মানুষজন তার সময় পাবে না, তো একদম গুছিয়ে ভিড় হয়েছে। আর এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে মুভ করা খুব খুব একটা মানে টাফ, কি বলবো, মানে ওর ভালো লাগে না। প্রথম প্রথম তো ঠিকই ছিল, কোলে কোলে গেল, দেখলো টেকলো, তারপরেই ওর গরম লেগে গেছে। আর মেলার মুখ থেকে এত ভিড় দেখতে পাচ্ছি যে মেলার ভেতরটাতে কি অবস্থা সেটা ভেবেই মানে ভয় লাগছে। আর ছোট মানুষ পড়ি, ও তো এত ভিড় সহ্য করতে পারে না, এত মানে ভিড়ের মধ্যেও খেলবে কোথায় বা ও দেখবে কোথায়, সবার মানে নিচেও তো সব নামিয়ে দিলে তো তো খালি মাথাগুলো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। তো তাই আর কি পরের দিকে আর ওর ভালো লাগছিল না, আর এত ভিড়, এই সোয়েটার ফোয়েটার পরে না গরম লেগে গেছে। স্টেশনের পাশেই এই মেলাটা হয়, যার জন্য একেবারে মানে
ঠিক ঠিক করছে ভিড়ে, দেখলেই বুঝতে পারবে। চেষ্টা করেছি, এই যে দেখো কোনো যে জুয়েলারি কিনবো ওই দোকানটাতে গুচ্ছের ভিড়, মানে ওখানে যে দাঁড়াবো কিনবো ভাববো ততক্ষণে মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। মানে তখনই আর ভাবলাম যে না, এবারে আর হবে না। গত বছরে আমি অনেক জুয়েলারি কিনেছিলাম, সবার জন্য একটু একটু করে কিনেছিলাম, কিন্তু ভাবলাম যে না, এবারে আর হবে না, কিছু আর করার নেই। আমারও ইচ্ছা ছিল একটু কেনার, কিন্তু সেটাও হলো না। আর যে কোনো জুয়েলারি দোকানে, এখানে প্রচুর জুয়েলারি দোকান ছিল, প্রত্যেকটা দোকানে কিন্তু খুব ভিড় ছিল। আর জুয়েলারি কিনতে গেলে যে কোনো, সেটা কানের হতে পারে, সেটা হার হতে পারে, তো একটু আর কি ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জুয়েলারি দেখতে হয় এবং ভাবতে হয় যে কোনটা ভালো লাগছে বা কোনটা কোন ড্রেসের সাথে যাবে, কোনটা মোটামুটি আর কি সমস্ত যে ড্রেসের সাথে আর কি ম্যাচ করে যাবে সেরকম বুঝে কিনতে হয়। কিন্তু সেসব কিছুই হলো না। তো তাই ভাবলাম ঠিক আছে, আগে রাসমেলার ভিতর দিক দিয়ে ঢুকে আগে রাস মন্দিরে যাই, যেখানে তৈরি করা হয়েছে আর কি প্যান্ডেল করে সুন্দর করে, এবং কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা রূপের আর কি এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভগবানের। তো তাই ভাবলাম তো ভেতরে যাই, গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা রূপের এখানে সুন্দর করে বর্ণনা করা রয়েছে, আর প্রত্যেক বছর এটা হয়। রাসমেলাতে ঢুকেই যে আমরা ধাক্কা খেয়েছি, তো
তো ভাবতেই পারিনি যে আমরা ঠাকুর দেখতে পারবো। তো রাস ঠাকুরটা দেখালাম তোমাদেরকে, এবং রাসমেলার যে আসল যে আকর্ষণ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর হয়েছে, প্রত্যেক বছর সুন্দর হয়। তারপরে ভাবলাম যে পরীর জন্য এখানে একটু বেলুন কিনি বা কিছু একটা নিই ওর জন্য, খেলনা। তো ওর জন্য আমি এটা পছন্দ করেছিলাম, এটা একদম খুব সুন্দর টাইট। উনি মানে হচ্ছে পরী আর কি, ও নিজে থেকে একটা বাজে একটা জিনিস পছন্দ করেছে, ওই বেলুনেই আর কি, যেটা বাড়িতে আনতে আনতেই পুরো হাওয়া বেরিয়ে নষ্টই হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে, ওটাও নিজের পছন্দে নিয়েছে বলে আমি আর বারণ করলাম না, ঠিক আছে নিক। আর এখান থেকে বেরিয়ে আমরা কিছু কাপ ডিশ কিনি, তারপরে সোজা চলে যাই বাড়িতে। একদম আধা ঘন্টার জন্য আমরা এসেছিলাম, প্রায় 9টা বেজে গেছিলো আস্তে আস্তে, আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের 9:30টার মধ্যে আর অল ডান, কারণ আমাকে বাড়ি ঢুকেই পরীকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপরে নিজেদেরও খাওয়া দাওয়ার পর্ব রয়েছে। তো তাই আর বেশিক্ষণ সময় নষ্ট না করে, আর সকাল থেকেই চলছে, ভালো লাগছে না, তো এখানেই আর কি মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা বাড়িই চলে আসছি। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানেই এন্ড করছি আমি আমার ব্লগটা, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে, ততক্ষণ গুড নাইট, টাটা।